আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কোনো ক্লাস করব না। আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট। আজকে আমরা কথা বলবো, তোমাদের একটা কনফিউশন আছে যে তোমাদের এই বছরে সরকার থেকে বৃত্তি পরীক্ষা হবে কি না, তাই না? সো এইটা নিয়ে আমরা আজকে কনফিউশনটা দূর করব। আমার সামনে একটা নিউজ আছে, সেটা হলো বাংলাদেশ প্রতিবেদন, একটা পত্রিকা। সেখানে ওনারা নিউজ করছে যে অষ্টম শ্রেণীতে তোমাদের বৃত্তি পরীক্ষা যেটা, এটা অবশ্যই চালু হবে। সো এইটা শিওর থাকো, তোমাদের বৃত্তি পরীক্ষা হবে একদম বছরের শেষের দিকে। এখন কি সিলেবাসে হবে, কত মার্কসের পরীক্ষা হবে, কে কে দিতে পারবে পরীক্ষা, এইটা নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশ পায় নাই। কথা বুঝছো? আমি যদি একটু স্ক্রল করে এখানে পুরো নিউজটা পাবা। আমি নিউজটার লিঙ্ক আমি দিয়ে দিব, তোমরা পড়ে নিতে পারবা। এখানে যদি আমি শর্টলি বলি যে 2009 সালে সর্বপ্রথম এই বৃত্তি পরীক্ষাটা চালু হয়েছিল, ঠিক আছে? সো এই বৃত্তি পরীক্ষা চালু হওয়ার পর এটা সামহাও বন্ধ হয়ে গেছে এবং জেএসসি পরীক্ষায় কনভার্ট হয়েছিল। অ্যান্ড ওই 9 সালের যে বৃত্তি পরীক্ষা সিস্টেম তোমাদের ক্ষেত্রে আবার নিয়ে আসতেছে। অ্যান্ড ওই সিস্টেমে তোমার সবাই পরীক্ষা দিতে পারতো না, মানে কিছু সংখ্যক একটা পার্সেন্টেজ ছিল যে এত পরিমাণ স্টুডেন্ট পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? এখন ওনারা এই 2025 সালে এসে কোনো একটা নতুন সিস্টেম হয়তো বা নিয়ে আসতে পারে যে কত পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ। সো ওনারা খুব শীঘ্রই এই জিনিসটা নিয়ে আপডেট দিবে, আশা করা যায়। এটা নিয়ে শিওর থাকো যে তোমাদের কিন্তু কি বৃত্তি পরীক্ষাটা হবে। সো ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড তোমরা যদি চাও আমার সাথে প্রিপারেশন নিতে চাও, আমার অনেক ফ্রি ভিডিও আছে অ্যান্ড আমি ফ্রি ক্লাস নিতেছি। আমাদের ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন কোশ্চেন থাকলে, সমস্যা থাকলে তোমরা চাইলে ফেসবুক গ্রুপে নক দিতে পারো। প্লাস আমার ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ফ্রিতে সব কিছু আমি ক্লাস নিতেছি তোমাদের। তোমরা যদি গোছানো ভিডিও চাও তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস, কোশ্চেনিং আনসার, যদি কোনো ডাউট থাকে সেগুলো তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।